নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে। 17 বছর পর বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা সমগ্র দেশবাসী সহ জলপাইগুড়িবাসীও। ভারী বৃষ্টিকে উপেক্ষা করে চলল জয়ের উল্লাস জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে। রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মালবাজার ব্লকের ওদলাবাড়ির চাকা মিস্ত্রি এলাকা। ক্ষিপ্ত এলাকাবাসীর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। শনিবার রাত 9টা নাগাদ জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। অবিরাম বৃষ্টি জেলা জুড়েই। রবিবার সকালেও জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি দেখা গেল। যদিও একদিকে সকালবেলা বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। তিস্তায় জারি লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে ব্যাহত জনজীবন। উত্তর পূর্ব ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুসছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদী। ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। শনিবার কেন্দ্রীয় আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী 5 দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত। শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো। অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলরাশি, সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির জল। এই দুয়ে মিলে কার্যত রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা। জলঢাকা, তোরসা সহ ডুয়ার্সের বুক চিরে যাওয়া লিস, ঘিস, নেওড়ার মতো খরস্রোতা নদীগুলো। প্রবল বৃষ্টিতে জলস্রোত বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজে। রবিবার সকালে 2698 কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে। অপরদিকে তিস্তা নদীর পাড়ে অবস্থিত মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে জারি রয়েছে লাল সতর্কতা। অন্যান্য নদীগুলিতে দেখানো হয়েছে হলুদ সংকেত। সব মিলিয়ে বর্ষায় প্রথম দাপটেই ব্যাহত জলপাইগুড়ি সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 136 মিলিমিটার। শহর জলপাইগুড়ির বিভিন্ন পৌর ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন অবস্থায়। পৌর নাগরিকদের চলাচলের পথের উপর দিয়েই বইছে জল। ঘুরে তো যাচ্ছেন, হ্যাঁ, কি কারণে মূলত? মূলত হচ্ছে এখানে মহাপাড়া এই জায়গাটায় জল জমে আছে। এখান থেকে যাওয়া খুব মুশকিল। এখানে যারা বাসিন্দা আছে তাদেরও অসুবিধে। এটা কি আপনার প্রতিবারই কি হবে মনে হয়? হ্যাঁ, প্রতিবারই হচ্ছে। কি করবেন এখন তাহলে? এখন ঘুরে যেতেই হবে। আর এই দিক দিয়ে গেলে? এদিক দিয়ে গেলে তো প্রায় হাঁটু জল হয়ে আছে। বিপদ হতে পারে যখন। হ্যাঁ, যখন তখন একটা বিপদের আশঙ্কা আছে এবং এটা প্রতিবারই হচ্ছে। আশা করছি প্রশাসন এটার উপর দৃষ্টি নিক্ষেপ করবে। বিজয় লাভের পর জলপাইগুড়িবাসী আনন্দে উল্লাসে আত্মহারা। উল্লাস চলল জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে। বৃষ্টিকে উপেক্ষা করে উল্লাস চলল কদমতলা মোড়ে। 17 বছর আগে 2007 সালে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই নিজের ক্রিকেটীয় জীবনের সম্ভবত সবথেকে বিপর্যয়ের মুখে পড়েছিলেন অধিনায়ক দ্রাবিড়। 50 ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে এবং হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতীয় দলকে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাহুল দ্রাবিড়কে। এবার কোচ হিসেবে সেই বদনাম ঘোচালো দ্রাবিড়। দ্রাবিড়ের কোচিংয়ে এই নিয়ে তৃতীয়বার আইসিসি ইভেন্টের ফাইনাল খেলল ভারতীয় দল। 2023 সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠলেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার টি-20 বিশ্বকাপ ফাইনাল জিতল টিম ইন্ডিয়া। ক্রিকেট ময়দানে 11 জন খেলোয়াড়। ম্যাচ জেতার জন্য অবদান সবারই থাকে, কিন্তু দলের জয়ের জন্য যে ভিত তৈরি করেন তা হলো কোচ। আর সেই ভারতীয় চ্যাম্পিয়ন দলের কোচ রাহুল দ্রাবিড়। অতএব এবার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়নের আসল হিরো রাহুল দ্রাবিড়। কর্মী সভা অনুষ্ঠিত হলো রবিবার শহরের শিল্প সমিতি পাড়ার একটি ভবনে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা কংগ্রেসের ওবিসি সেলের কর্মী সভা অনুষ্ঠিত হলো এদিন। এদিনের সবার আলোচ্য বিষয় ছিল ওবিসি সেলের নতুন জেলা কমিটি গঠন, 2025-26 বিভিন্ন কর্মসূচির ঘোষণা সহ সাংগঠনিক আলোচনা। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপস্থিত নেতৃত্বরা বিস্তারিত আলোচনা বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন।
এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, রাহিনা বেগম ও ওবিসি সেলের চেয়ারম্যান লক্ষণ সেন, রাসেল রহমান, তাসলিম হোসেন প্রমুখ। সভায় উপস্থিত প্রতিনিধিদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নবাগতদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। জেলার কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যান লক্ষণ সেন বলেন, এদিনের সভার মধ্যে দিয়ে জেলা কমিটির পাশাপাশি ব্লক কমিটি গঠন করা হলো। এছাড়াও ধাপে ধাপে বুথ লেভেলে কমিটি তৈরি করা হবে বলে তিনি জানান। 2024 সালের মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে কমিটি গঠন, 2025 সালে ব্লকে ব্লকে কর্মী সভা ও ওবিসির বিভিন্ন সমস্যা ও সরকারের বঞ্চনা এবং বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে ব্লক নেতাদের প্রশিক্ষণ দেওয়া, এছাড়াও বাজারে এবং জনবহুল এলাকায় কিংবা মোড়ে মোড়ে পদযাত্রা এবং ওবিসিদের বঞ্চনা নিয়ে জনজাগরণ গড়ে তোলা হবে বলে তিনি জানান। তার জন্য পশ্চিমবঙ্গে বাতিল হয়ে গেল, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। এছাড়া আমাদের নানা রকম যে সমস্যাগুলো সরকারের বঞ্চনা থেকে আরম্ভ করে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের ওবিসির কোনো কথা নেই, ভোটে দাঁড়ানোর ওবিসির কোনো অধিকার নেই, সেটা আমাদের জেনারেলে আমাদের সেটা করতে হয়। এর বিরুদ্ধে আমরা জনমত সৃষ্টি করব, জনজাগরণ সৃষ্টি করব। সেটা 2025 সালের মধ্যে ট্রেনিং দিয়ে 2026 সালের জানুয়ারি মাস থেকে আমরা পথসভাগুলো করতে শুরু করব। সমস্ত জেলায় আমরা সমস্ত মানুষকে, সমস্ত ওবিসি সেলের সমস্ত মানুষকে আমরা একতাবদ্ধ করব। 2026 সালে তো ভোট আছে রাজ্যে, তো হ্যাঁ, সেই লক্ষ্যেই কি আপনারা ঘর হ্যাঁ, খুঁজছেন এখন? অবশ্যই 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে আমরা উপলক্ষ করে আমাদের সেই সমস্যাগুলোর কথা জনসমক্ষে তুলে ধরব। বলো, আজকে কমিটিটা কি হলো, মানে কয়জন? আজকের যে কমিটি, জেলা কমিটিতে আমি নিজে চেয়ারম্যান এবং সম্পাদক মণ্ডলীতে আমরা 2 জন রেখেছি, রাসেল রহমান, আরেকজনের নাম এই মুহূর্তে আমার খেয়াল করতেছে না। যাই হোক, আপনি কোয়ান্টিটি বলে যান, কয়জন মোট কমিটিতে? এছাড়া কোষাধ্যক্ষ অলোক সেন এবং যুব কংগ্রেস ওবিসি সেলের যে যুব সংগঠন রয়েছে তার দায়িত্বে অলোক সেনকে 2টা দায়িত্ব দেওয়া হলো। এছাড়া ব্লকে আমরা আজকে চেয়ারম্যান ঘোষণা করলাম। সদর ব্লক থেকে জয়দেব সেন, থেকে 1 মিনিট জনের কমিটি আপাতত ঘোষণা করলাম এবং ব্লক স্তরে চেয়ারম্যানের নাম শুধু ঘোষণা। ওকে, ঠিক আছে। একটি হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগে 3 যুবতী সহ 6 জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা বলে জানা গেছে। খবরে প্রকাশ, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকার একটি হোটেলে অভিযান চালায় এনজিপি থানার পুলিশ। দীর্ঘদিন থেকেই ওই এলাকায় দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠে আসছিল বলে সূত্রে খবর। সেখান থেকেই ওই 6 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। थाने की सफेद पोशाक पुलिस के लिए बड़ी कामयाबी मिली है, जहाँ पर एनजीपी थाने की आपको होटल के अंदर चल रहे जगह यहाँ पर पर्दाफाश हुआ है। आप धीरे धीरे ড্রাগস অ্যান্ড ম্যাজিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহরে চলা বুজরুকিকে রুখে দিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, দ্য ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস আইন 1954 হল ভারত সংসদের একটি এমন আইন যা ভারতে ওষুধের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে। এটি এমন ওষুধ এবং প্রতিকারের বিজ্ঞাপন নিষিদ্ধ করে যা জাদুকরী বৈশিষ্ট্য রয়েছে বলে দাবি করে এবং এটি করাকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। রবিবার জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় এক ব্যক্তিকে পায়রা, কিছু নকল সাপ এবং তাবিজ কবজ নিয়ে পথ চলতি মানুষদের এই বলে প্রচার এবং বিক্রি করতে দেখা যায় যে এই তাবিজ কবজ ধারণ করলে বিষাক্ত সাপ কামড়ালেও কিছু হবে না। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পরিবেশ কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই যে আংটি
बता दो এর আগেও বলা হয়েছে কোনো আংটি কোনো পাথর সাপের কামড়ে 10-20 रुपए का है सर, 10-20 করে না। रुपए 10-20 का 100 का 50 का। দাঁড়াও কোনো পাথর কোনো আংটি সাপের কামড়ে কাজ করে সেটা হসপিটালে মাত্র এবিএস পাওয়া যায় যেটা সাপের কামড়ে ना ले जाए कुछ ঠিক আছে তাছাড়া কোনো ওই আংটি এগুলো সব কিচ্ছু না এগুলোতে কোনো কাজ হয় না আর অনেকের কাছে টাকাও নিয়েছো তুমি পাথরে যে এগুলো কোনো কিছু ये না 40-50 रुपए एगलो का सब है सर, फैले इसे मैं छोड़ दूँ कबूतर को मैं छोड़ दूंगा না, দানা কাটা আছে সব কটা পুরো- একদম না सर ये तो आप वापस दो सर, ऐसे मत आप करो छोड़ सर। दीजिए। मेरे बच्चे की रोटी के ऐसे मत करो सर ना हमें हम दे देंगे कबूतर का हम दे इसे देंगे। हम आपको छोड़ देंगे नहीं को नहीं आपको नहीं देंगे सर, हम छोड़ देंगे। आप कैसे सबको वो गुल्लू बना रहे थे हम देख रहे थे आपको सब कुछ वीडियो रिकॉर्ड कर लिया सब कुछ वीडियो रिकॉर्ड कर लिया 10 है रुपया में कोई लखपति थोड़ी नहीं आएगा, बस कभी नहीं आएगा चलो 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 दे देते सर कबूतर উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। রাতভর বৃষ্টিতে জলমগ্ন ঘরবাড়ি, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে মাল ব্লকের ওদলাবাড়ি চাকামিস্ত্রি এলাকায় বহু বাড়ি জলমগ্ন। ক্ষিপ্ত গ্রামের মানুষ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, যার ফলে রবিবার ছুটির দিন রাজ্য সড়কে বহু গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ। গ্রামবাসীদের সাথে কথা বলছে পুলিশ আধিকারিকেরা। চাকামিস্ত্রি এলাকার বাসিন্দাদের বক্তব্য, রাত থেকে বৃষ্টির ফলে এই এলাকায় প্রায় 100 বাড়ি জলমগ্ন। প্রতিটি বাড়ির উঠোনে হাঁটু সমান জল। বৃষ্টির জল বাইরে বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় সমস্ত জল বিভিন্ন ঘরে ঢুকে গেছে, যার ফলে রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ এলাকার মানুষের। তাদের দাবি, এই ছবি শুধু আজকের নয়, গত 5-7 বছর ধরে বর্ষার জল যন্ত্রণায় ভুগতে হয় তাদের। এই জলভোগের মূল কারণ হলো নিকাশি ব্যবস্থা না থাকা। এলাকায় কোনো ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না, যার ফলে বর্ষার সময় বৃষ্টির জল পুরো গ্রামে আটকে থাকে এবং মানুষের খাওয়া দাওয়া, রান্নাবাড়ি সব বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষের বক্তব্য, প্রতি বছর ভোটের সময় নেতাকর্মীরা এসে কাজের প্রতিশ্রুতি দিলেও ভোট চলে গেলে কারো পাত্তা পাওয়া যায় না। আর এই কারণ, এই সমস্যায় পড়ে গ্রামের বাসিন্দারা। গ্রামের যুবকদের দাবি, বহুবার বলেও কোনো লাভ না হওয়ায় রবিবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করি আমরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত জল যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। স্থানীয় মহিলাদের বক্তব্য, এই জলের জন্য ঘর থেকে বেরোতে পারা যাচ্ছে না, রান্নাবাড়ির সমস্ত বন্ধ। ছেলে মেয়েরা জলের মধ্যে দিয়ে হাঁটাচলা করছে, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। এই অবস্থায় চরম সমস্যায় আমরা। শুধু জল যন্ত্রণায় নয়, এলাকায় লাইট পোস্টে দীর্ঘদিন ধরে লাইট জ্বলে না, যার ফলে রাত হলেই একদিকে জল যন্ত্রণা, অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। অবিলম্বে এলাকার সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন গ্রামের মানুষ। সবার বাড়িতে জল ঢুকে যাচ্ছে, রাতভর বৃষ্টি হয়ে সবার বাড়িতে আবার জল ঢুকে গেছে গতবারের মতো। ড্রেন নাই, ড্রেনের তো ব্যবস্থাই নাই এখানে। ড্রেনের জন্য তো আমরা কতবার লিখিত দিলাম, গতবারও লিখিত দিয়েছিলাম, ভিডিওতে জানাইছি, পঞ্চায়েত এলাকায় জানাইছি, তাও হয় না, কোনো কাজে হয় না। ঠকাই রাখে এরা। কতক্ষণ রাস্তা অবরোধ করছেন? রাস্তা তো এখন সকাল থেকে বন্ধ ছিল। হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা তো শুধু চাই যে ড্রেনই তো নাই, মেন হচ্ছে কথাটা আমাদের ড্রেন লাগে। ড্রেন লাগে। আর সমস্যা হয়েছে আমাদের এখন গরমকাল আছে, একটাও সোলার লাইট নাই এই গ্রামে। আর জায়গা দিছে কাঁচড়ার ডাব্বা ফেলাইতে, ওই কাঁচড়ার ডাব্বা আমাদের এখানে এত বড় গ্রাম আছে, একটা কাঁচড়ার ডাব্বা নাই, ডাস্টবিন নাই। দেখছি আমি আগে পিছনে। কোন জায়গা এটা? এটা চাকা মিস্ত্রি। আপনার নাম? আমার নাম মিলন মাঝি।
यहाँ का हाल है। कल रात से जो पानी आया, जिस तरह से पानी आया, यहाँ का कुछ बंदोबस्त नहीं है। अपना चक्का मिस्त्री है, उदलावाड़ी चक्का मिस्त्री में जो अवस्था से हम लोग रह रहा है, यहाँ 5-6 साल से हम लोग झेल रहा है। बोलता है जो आज हम ये नाला के बंदोबस्त करेंगे, पानी के लिए ड्रेन जाएंगे, ये सब बोलते हैं, पर करता नहीं है। आज बोलेंगे, कल हाँ करेंगे, बस उसके तीसरे दिन भूल जा रहे हैं। ये तो गलत बात है ना सरासर। आज जो हम लोग जिस तरह से हम लोग रह रहा है, रात भर सोना नहीं है, कुछ भी नहीं है, खाना पीना कुछ भी नहीं है। जिस तरह से पानी से आप लोग देख रहे हैं यहाँ पे, जिस तरह से हम लोग यहाँ पे है, अभी हम लोग इतना परेशान है। अब इतना छोटा छोटा बच्चा लोग भी बहुत परेशान में, कोई खाना खाया, कोई नहीं खाया। हमारे घर में भी नहीं, सब यहाँ टोटल पूरा अपना चक्का मिस्त्री में पूरे सबके घर में पानी, करीबन 100 घर है यहाँ पे, 100 घर है। हर साल ऐसा ही होता है। यहाँ से ड्रेन नहीं है। आज जो आ रहा, आज जो भी आया, हाँ करेंगे, ये करेंगे। पहले सबसे पहले बोलते हैं नमस्कार दादा, हमरे भूलबेन ना, वोट दिबेन। जब वोट देते हैं तो भूल जाते हैं हम लोग को। ये तो गलत है। आज उन्हें सुखे में है, हम दुखे में है, लेकिन हम लोग ये चाहते हैं हम इसको वोट देंगे, उठाएंगे तो हम लोग को देखेंगे बोल के हम लोग इसके पीछे चले जाते हैं, लेकिन हम लोग का बहुत बड़ा गलत हो रहा है। हाँ, इसलिए रोड हम लोग ब्लॉक कर दिया यहाँ चक्का मिस्त्री में। जब भाई कुछ भी हम लोग को कुछ दिमाग भी काम नहीं कर रहा था, तो क्या करेंगे, कैसा सजेशन लेंगे। अंचल में जाते हैं तो हाँ हो जाएगा, यहाँ जाएंगे हाँ हो जाएंगे, वीडियो में बोलते हैं हाँ हो जाएगा, पर होने वाला कुछ भी नहीं है। तो आज तक हम लोग इसी हालत से। जय हिंद, नमस्कार। भारत माझी। রবিবার ছিল ঐতিহাসিক হুল দিবস। অমর শহীদ সিধু কানহু স্মরণে প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি উদ্যোগে এই দিবস পালিত হয়। এদিন এই উপলক্ষে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে নাগরাকাটা আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে জেলা স্তরে পালিত হলো হুল দিবস। এদিন দুপুর 12টায় অমর শহীদ সিধু ও কানহুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, বিধায়ক খগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায় সহ অন্যান্যরা। এদিনের অমর শহীদের জীবন দর্শন নিয়ে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন আদিবাসী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। জেলার বিভিন্ন স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের আম্বেদকর মেধা পুরস্কার স্বরূপ শংসাপত্র ও ৫,০০০ টাকার চেক প্রদান করা হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় ধামসা মাদল। आप लोग जानते होंगे हमारे पश्चिम बंगाल में जितने भी हॉस्टल है, जहां पर हमारे ट्राइबल स्टूडेंट हॉस्टल में रहकर पढ़ते हैं और उसको पढ़ने के लिए हॉस्टल में जितना स्टूडेंट रहते हैं उनको 1,000 रुपया महीना उनको मिलता था। लेकिन ये जान की खुशी होगी कि हमारे माननीय मुख्यमंत्री ममता बनर्जी हमारे बंगाल के सारे हॉस्टल में रहने वाले स्टूडेंटों के लिए 1,000 से लेके 1,800 रुपया बढ़ा दिया है। पर हेड 800 रुपया जनवरी महीना से 1,000 रुपया को 1,800 रुपया कर दिया गया है। ये सब आपको जानकारी शायद नहीं भी होगी, लेकिन मैं आपको बताना चाहूंगा बहुत सारे सुविधा आज पश्चिम बंगाल के सरकार माननीय मुख्यमंत्री ममता बनर्जी आप सभी को दे रही है। और मैं आशा करूंगा कि हम लोग भूल दिवस मनाएंगे, भगवान वीर बिरसा मुंडा को भी दिवस पालन करेंगे, करम पूजा भी करेंगे, लेकिन साथ साथ में अगर समाज को आगे बढ़ाना है, कोई भी समाज अगर आगे बढ़ी है तो वो शिक्षा के दौरान ही वो आगे बढ़ी है। इसीलिए मैं हमारे जितने भी ट्राइबल आए हुए सभी स्टूडेंट, अभिभावक सभी से मैं अपील करूंगा कि समाज तभी आगे बढ़ सकती है कि हमारे समाज में अगर शिक्षा हो, और ये शिक्षा को प्रयास कर रही है हमारे पश्चिम बंगाल की सरकार माननीय मुख्यमंत्री ममता बनर्जी। শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে ভক্তদের প্রসাদ গ্রহণের স্থান নির্মাণের কার্য শুরু হয়েছে। আশ্রম সূত্রে খবর প্রায় ৫,০০০ স্কয়ার ফিটের এই স্থানটির দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
উল্লেখ্য, এই আশ্রমে সারা বছর নানা উৎসবে হাজার হাজার ভক্তর সমাগম ঘটে। চলে সকাল থেকে পুজো অর্চনা, হোম, যজ্ঞ, আরতি এবং প্রসাদ বিতরণ। আর এই হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণের জন্য ভালো বন্দোবস্তের লক্ষ্যে এগোচ্ছে প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রম। আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দজি মহারাজ জানান, প্রায় 5000 স্কয়ার ফিটের এই বিরাট জায়গা ভক্তদের প্রসাদ বিতরণের জন্য তৈরি করা হচ্ছে দ্রুত গতিতে। এই জায়গার মাথার উপর পুরোটাই আচ্ছাদন থাকছে। এই জায়গায় মন্দিরের উৎসবের দিনগুলো ছাড়া অন্যান্য দিনে অঙ্কন প্রতিযোগিতা সহ নানা গঠনমূলক কাজ করার চিন্তা ভাবনা মাথায় রাখা হচ্ছে বলে তিনি জানান। অনেক বছর ধরে এখানে একটি প্রবলেম আমাদের সবার কাছে মনে হয়েছিল যে হাজার হাজার যখন লোকজন আছে, বসে প্রসাদ পাবার একটা ব্যবস্থা ছিল না। তো এটা কিন্তু সবাই মিলে সহযোগিতা করেছে এবং সবার কিন্তু ভীষণ এটা আগ্রহ যে এই আশ্রমটি একটা বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হোক, এবং কন্ট্রিবিউশন কিন্তু সবাই মিলে করছে, যে যেমন পারে সেভাবে কিন্তু করে 5000 স্কয়ার ফিটের একটা বসবার জায়গার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা বসে প্রসাদ পাবে এবং প্রত্যেকটি অনুষ্ঠান আরো যেন সুন্দর করে হয়, সেই সহযোগিতা আমি কিন্তু প্রত্যেক মানুষের কাছে আবেদন রাখছি। এটা কতদিনে শেষ হবে? ঈশ্বরের ইচ্ছায় এই যে প্রসাদের ঘরটি দ্রুত গতিতেই শেষ হবার ইচ্ছে রয়েছে। ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রেয়ার এটা, কারণ সম্পূর্ণ কাজটা তার উপরেই নির্ভর করছে, কারণ তিনি এই মহৎ কাজটি তিনি করিয়ে নিচ্ছেন। তাহলেও গুরু পূর্ণিমার দিন এখানে যেহেতু এটা ওপেনিং না হলেও কিন্তু এখানে বসেই কিন্তু ভক্তদের প্রসাদ দেওয়া হবে। এটা আশ্রমের পক্ষ থেকে সংকল্প করা হয়েছে যে তাদেরকে আর বাইরে বৃষ্টির মধ্যে বা রোদের মধ্যে যে কষ্টটি পাচ্ছিল সেটা যেন না হয়, এবং এই আশ্রমটিকে আরো উন্নতি করতে হবে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। কালো তালের সাদা শাঁস বিক্রির শেষ দিকে, কিনছেন ক্রেতারা। জলপাইগুড়ির বাজারে শেষ মুহূর্তে বিক্রি হচ্ছে তালের শাঁস। আর এই তালগুলো মূলত জলপাইগুড়ি থেকে আসে না, মূলত জলপাইগুড়ির বাইরের জেলাগুলোর থেকে আনা হচ্ছে। এখন তালের শাঁসের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে, হয়েছে শাঁস পুরু। তাই শেষবারের মতো তালের শাঁস খাচ্ছেন শাঁসপ্রিয় ভক্তরা। যদিও বিক্রেতারা বলেন এই বছর তালের ফলন অনেকটাই কম হওয়ার জন্য বাইরে থেকে তাল এনে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলেন তালের শাঁস খেতে দারুণ ভালো লাগে, তাই আজ খেলাম। এখন প্রায় শেষের দিকে, খাবার স্বাদ কেমন দেখছেন? স্বাদ তো দারুণ। আর আমার খুব ইচ্ছা ছিল তালের শাঁস খাওয়া, এতদিন খাওয়া হয়নি, কিন্তু আজকে আমার সুযোগ হয়েছে। তালের শাঁস দেখেই আমি তখন এলাম এবং খাচ্ছি। কত দাম নিল? বর্তমানে তো পাকা তাল, তো এই যে কাঁচা তাল বিক্রি করার ফলে তো পাকা তালের অভাব তো অনেকটাই দেখা দিবে, যেটা পুজোতে বিশেষ করে লাগে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, কোনো সংরক্ষণের কোনো? পুজোতে এই ফলটা বছরে একবারই পাওয়া যায়, এই জন্য এটা পুজোতে দিলে মানুষের মঙ্গল হয়। কি আরও সংরক্ষণ করা দরকার? অতি অবশ্যই কাঁচাটাকে পাকা রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, অতি অবশ্যই সংরক্ষণ করা দরকার। এবং এটা যেরকম লোকে খোঁজে, আবার তালের রসও খুঁজে, তালের গুঁড়ো খুঁজে, তালের যে প্রত্যেক কটা জিনিস, এটা প্রত্যেকটা মানুষই ভালোবাসে, কিন্তু সব সময় তারা পায় না।
তাই সংরক্ষণ দরকার। সংরক্ষণ দরকার। আমি যেরকম কলকাতায় গিয়েও চালের গুড় খোঁজ করেছি, এখানেও চালের গুড় আমি দিনবাজারে এক ময়নাগুড়ি ভদ্রমহিলার থেকে কিনেছি, কিন্তু দেখা গেল কলকাতার চালের গুড়ের থেকেও যেটা ময়নাগুড়ির ভদ্রমহিলা দিনবাজারে বিক্রি করছিল সেই গুড়ের এত স্বাদ, এত মানে সুন্দর যে কোনোদিন ভুলব না। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 136.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে। 17 বছর পর বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা সমগ্র দেশবাসী সহ জলপাইগুড়িবাসীও। ভারী বৃষ্টিকে উপেক্ষা করে চলল জয়ের উল্লাস জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে। রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মালবাজার ব্লকের ওদলাবাড়ির চাকা মিস্ত্রি এলাকা। ক্ষিপ্ত এলাকাবাসীর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।